হুমায়ুন কবির দলের প্রার্থী হলেন অঞ্জয় দেব শর্মা। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 34 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে জনতা উন্নয়নের পার্টির প্রার্থী অঞ্জয় দেব শর্মা। দেখতে পাচ্ছি আপনি এক অ্যাডভোকেটের ড্রেস পরে জেলা শাসক অফিসে এসেছেন কেন? নমিনেশন সাবমিশন করতে এসেছি। আচ্ছা 34 এসছি কালিয়াগঞ্জ। আচ্ছা, এই সিট থেকে আমি কন্টেস্টিং করছি। আচ্ছা, প্রচারে কি ঘুরে বেড়াইছেন না শুধু একবারই নমিনেশন আগে? প্রচারে আমি ঘুরে বেড়াইছি। আমাদের প্রচুর ভোটার সংখ্যক রেসপন্স আছে। ওনারা ভোট দেওয়ার জন্য একবার উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ, ওনারা বলছে যে ঠিক আছে আপনারা সাবমিশন করেই নামুন, আমাদের কোনো আপত্তি নাই। গেলেই আমরা বুঝতে পারবো যে জনগণ আমাদের কতটা চাচ্ছে। জিতার পরে কি কি কাজ হবে? জিতার পরে যে সমস্ত কাজ পেন্ডিং কাজ আছে, যে সমস্ত কাজ সাকসেস করতে পারেনি সেই সমস্ত বিষয়গুলি আমরা সাকসেস করব। বিরোধী কাকে মনে করছেন, বিজেপি না তৃণমূল কালিয়াগঞ্জে? বর্তমানে আমি বিজেপি বা তৃণমূল কাউকে বিরোধী মনে করছি না। আমি যেহেতু ফিল্ডে নেমেছি, আমি শেষ কথা। আচ্ছা, কোন দলের পক্ষ থেকে আপনি নমিনেশন দিলেন? এজিইউপি, তার মানে আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দল। হুমায়ুন কবিরের দল। আচ্ছা, কি থাকবে, কি বার্তা থাকছে, কিসের ভিত্তিতে আপনারা নির্বাচনে নামলেন? আমরা নির্বাচনে নামলাম এই কারণেই যে বর্তমান যা রাজ্যের জনগণ, যে শাসক দলের প্রতি মানুষ এত ভীতসদ্য অতিষ্ঠ হয়ে গেছে, তাই জনগণ চাইছে বিকল্প একটা ভাবার জন্য, বিকল্প সরকার আসুক, সেই লক্ষ্যেই আমরা আছি। নমিনেশন তো আছে, এর আগে তো কোনো প্রচার দেখিনি আপনাদের। দীর্ঘ অনেক দিন তো হয়ে গেল নির্বাচন ঘোষণা হওয়া। হ্যাঁ, প্রচারটা আমি এ কারণেই পূর্বে করিনি যে দাঁড়াবো কি দাঁড়াবো না এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল। হ্যাঁ, পূর্বে অন্যজনের নাম সিলেকশন হয়েছিল, তারপরে ওনার পরিবর্তে ওনাকে চেঞ্জ করে আমাকে করা হয়েছে। আচ্ছা, কেমন লাগছে? না, খুব সুন্দর। কিসের ভিত্তিতে আপনারা প্রচারে নামবেন এবং কি বার্তা থাকবে জনগণের কাছে, কি বার্তা থাকবে? জনগণ মানে এই যে অপশাসন যে সরকার চালাচ্ছে, এইটা যেন সুস্থ পরিবেশে সরকার আমরা চালাতে পারি। হ্যাঁ, এবং যেই সমস্ত চাহিদা জনগণের আছে, জল, স্বাস্থ্য, শিক্ষা, এই যে বেহাল দশা, এই দশাটাকে যেন ঠিক করা যায়, সঠিকভাবে নির্ণয়ন করানো যায়, তার জন্য আমরা বিকল্প সরকারের চেষ্টায় আছি। আপনি বললেন শাসক দল কি কাকে বোঝায়, তৃণমূল না বিজেপি? তৃণমূল। আচ্ছা, তো কার বিরুদ্ধে আপনারা মূল লড়াই, বিজেপি না তৃণমূলের হয়ে? আমাদের বিরুদ্ধে এখন কোনো ব্যাপার নেই যে বিরুদ্ধে করতে হবে। আমরা জনগণ হয়ে আছি, জনগণের হয়ে লড়ছি। এখন আগে নির্বাচিত হই, তারপরে আমাদের সেটা। আমাদের এই জেলাতে কতজন প্রার্থী? আমাদের জেলাতে 9টা সিটের মধ্যে 9টাই দাঁড়িয়েছে। কতটুকু আশাবাদী রয়েছেন? জেতার জন্য তো 100% আশাবাদী। জনগণের প্রচুর সাড়া আছে। আপনার নাম ও পরিচয়? অ্যাডভোকেট অঞ্জয় দেব শর্মা, রায়গঞ্জ কোর্টে প্র্যাকটিস করি আমি। তিনি পেশায় অ্যাডভোকেট এবং নমিনেশন সাবমিট করে জানালেন জনতা উন্নয়ন দলের তিনি প্রার্থী হয়েছেন এবং নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন। প্রচার জোর কদমে চলছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।